إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشاب সম্মানিত হাজরিন, আমি কোরআনুল কারীম থেকে সূরাত আন-নাহল 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের মধ্য থেকে বুখারী মুসলিমের একটা গুরুত্বপূর্ণ হাদিসের প্রথম একটু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আয়াতের দিকে লক্ষ্য করে আলোচনা উপস্থাপন করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তিনি আদেশ করেছেন, অর্ডার করেছেন, ইয়া'মুরু অর্ডার করেছেন, আদেশ করেছেন, বিল আদল ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় প্রতিহত ন্যায় সঙ্গত বিচার ফায়সালা করার জন্য তিনি আদেশ করেছেন, ওয়াল ইহসান এবং তিনি ভালো কাজ ইহসান কাজের জন্য অর্ডার করেছেন, অবিদিল কুরবা যারা নিকট আত্মীয় নিকটতম ব্যক্তি তাদের অধিকার হক আদায় করার জন্য আল্লাহ আদেশ করেছেন। এই আয়াতে কারিমায় 3টি আদেশকৃত বিষয় এবং 3টি নিষিদ্ধ বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 3টি নিষিদ্ধ বিষয় হচ্ছে ওয়ায়ানহা তিনি নিষেধ করেছেন, আনিল ফাহশা ফাহেশা অশ্লীল কাজ, ওয়াল মুনকার জঘন্য অন্যায় কাজ এবং সীমালঙ্ঘন কাজ করতে তিনি নিষেধ করেছেন। এই হচ্ছে আয়াতে কারিমার সংক্ষিপ্ত সরল অনুবাদ। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, এর উপদেশ নসিহত করার কারণ হচ্ছে যাতে করে তোমরা আমার স্মরণটাকে স্পষ্ট করতে পারো। উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা 3টি আদেশ এবং 3টি নিষেধ করেছেন। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে আল্লাহ তাআলা আদেল আদেশ করেছেন। আদেলটা কি? আদেল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ন্যায় সঙ্গত, ন্যায় বিচার, ন্যায় ফায়সালা, যার মধ্যে বিন্দু মাত্র মানুষের পক্ষপাতিত্ব, ব্যক্তি গোষ্ঠী সমাজ রাষ্ট্র মানব রচিত মতবাদ দিয়ে এবং মানব জাতিকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ন্যায় সঙ্গত ফায়সালা করার নাম হচ্ছে আদেল। আল্লাহ তাআলা বলছেন যে হে মুহাম্মদ, আপনি যখন মানুষের কাছে মানুষের নিকট ফায়সালা করবে, ওয়াইদা হাকামতা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, ও পৃথিবীর মানুষ তোমরা যখন মানুষের কাছে ফায়সালা করবে তখন তোমরা আন তাহকুমু ফায়সালা করবে ন্যায় সঙ্গত বিল আদল, কিঞ্চিত পরিমাণ অনৈতিক এবং মানব রচিত মতবাদ দিয়ে মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য ন্যায় সঙ্গত তোমরা ফায়সালা করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ, নিশ্চয় আল্লাহ তাআলা এটার মধ্যে অগণিত নিয়ামত রাজি তিনি রেখেছেন। ইয়াইদুকুম বিহি, আল্লাহ তাআলা তিনি এটা নিয়ে ওয়াজ করেছেন। ইন্নাল্লাহা সামিউম বাসীরা, নিশ্চয় আল্লাহ তিনি সব বিষয়ে তিনি শ্রবণ করেন, শোনেন এবং তিনি সব কিছুকে দেখেন। সূরাতুন নিসা 58 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনকে কেন নাজিল করেছেন? আমরা
বিষয়ের দিকে লক্ষ্য করে আলোচনাগুলো উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনাহুম বিমা আরাকাল্লাহ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনার প্রতি কোরআনকে নাজিল করেছি। ইন্না, নিশ্চয় আমরা, আনজালনা, নাজিল করেছি, বিল হক, কোরআনকে সত্য সহকারে। কি জন্য? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি ন্যায়সঙ্গত বিচার ফয়সালা করতে পারেন। বিমা আরাকাল্লাহ, যেটা আল্লাহ তাআলা ন্যায় বিচারকে তিনি দেখায় দিয়েছে। ন্যায় বিচার আল্লাহ দেখায় দিয়েছেন, যেই পন্থা সেই পন্থা তোমরা অবলম্বন করো। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা সূরা নেসা একটা আয়াত নাজিল করেছেন। নাজিলের প্রেক্ষাপট হচ্ছে এটার নাজিলের প্রেক্ষাপট কয়েকটি বর্ণনা পাওয়া যায়। তার একটি বর্ণনা, একজন ব্যক্তি ইহুদি এবং একজন মুসলিম উভয়ে তারা দ্বন্দ্ববাদে, তারা মতনৈক্য সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, মানে ঝগড়া করছে। তো তারা বলছেন যে আমরা এটা সুষ্ঠু সমাধানের জন্য কার কাছে যেতে পারি? উভয়ে সম্মতিক্রমে চলে গেলেন আমাদের বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের বক্তব্য শোনার পরে তিনি ফয়সালা করলেন। তো ফয়সালা, উভয়ের বক্তব্য শোনার পরে ফয়সালার রায় চলে গেল বা পক্ষ হয়ে গেল, সঠিক যেটা তিনি রাসূল করিম সেটি করেছেন। তো ইহুদির পক্ষে রায়টি হয়ে গেল। এই মুনাফিক মুসলমান, নাম তার বিশর। এই বিশর এই ব্যক্তি বললেন, যাহারে আমি মুসলমান আর আমি জিহাদের চান্দা দেই, মানে জিহাদের দান করি, আল্লাহ রাস্তায় দান করি, আমি মুসলমান, আর আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ওই ইহুদির পক্ষে কিভাবে রায় দিতে পারেন? তো তার আগে তিনি মন্তব্য করছিলেন। কয়েকটি যেহেতু শানে নজলের বর্ণনা পাওয়া যায় যে ওই মুনাফিক মুসলিম বলছেন যে আমি কাব বিন আশরাফের কাছে ফয়সালা নেব। আর ইহুদি ব্যক্তি, ইহুদির নেতা কাব বিন আশরাফ, অথচ ইহুদি তার একটা আত্মবিশ্বাস যে মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ন্যায় বিচার ছাড়া কারো প্রতি অন্যায় অবিচার করতে পারেন না। ইহুদি বলছেন যে আমি বিচার নেব সর্বশ্রেষ্ঠ, সবচাইতে যিনি একজন মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি ফয়সালা নেব। আর মুনাফিক মুসলিম বলছেন না, তোমাদের নেতা কাব বিন আশরাফের কাছে আমরা ফয়সালা করব। যা হোক, শেষ পর্যায়ে উভয়ের সম্মতিক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফয়সালা করলেন, ইহুদির পক্ষে বা ইহুদি জয়ী হয়ে গেলেন। এই মুনাফিক মুসলমান অতিষ্ঠিত হয়ে গেলেন যে এটা মেনে নেওয়া যায় না। তিনি সানি বিচারের জন্য ওই ব্যক্তির কাছে প্রস্তাব করলেন যে আমরা এটা দ্বিতীয় বিচার করব। চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি শোনার পরে তিনি বললেন যে এটার প্রথম বিচার কে করেছেন? সানি বিচার মানে কি? দ্বিতীয় বিচার। এটার প্রথম বিচার করেছেন কে? উভয়ে বললেন, সঠিকভাবে বললেন সত্য কথাগুলো, যে এটার বিচার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আবু বকর তাদেরকে পাঠিয়ে দিলেন যে যেই ব্যক্তি বা যিনি পৃথিবীর সবচেয়ে মহামানব, তিনি তো সঠিক বিচার করেছেন, তিনার উপর দিয়ে আমি সানি বিচার করতে পারি না। তারা চলে গেলেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওই মুনাফিক মুসলমানের ধারণা ছিল উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যেহেতু খুব কঠোর ব্যক্তি, তিনি আমার পক্ষে রায়টা দিবেন, আর ইহুদি তিনি একজন বিধর্মী মানুষ, তার পক্ষে না দিয়ে আমার পক্ষে দিবেন, ইহুদিকে ধমক দিতে পারেন। এটা ছিল তার বিশ্বাস। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বক্তব্য শোনার পরে যখন বলল তারা যে আমরা সানি বিচারের জন্য এসেছি, বললেন তাহলে প্রথম বিচার কার কাছে করেছেন? উভয়ে বললেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার করেছি। তখন তিনি বললেন তাহলে একটু আমাকে ভিতরে যাওয়া লাগবে। তিনি ভিতরে গিয়ে উলঙ্গ একটা তরবারি নিয়ে এসে ওই মুনাফিক নামধারী মুসলিমকে তার মাথাটাকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিলেন। বললেন যে ব্যক্তি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মানতে পারে না, ওই ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকতে পারে না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, যে ব্যক্তি তোমার ফয়সালা মানতে চায় না, লা ইউমিনুনা, তারা কোশ্চিন কালেও মুমিন ইমানদার হতে পারে না। তারা আপনার কাছ থেকে যে ফয়সালা পেয়েছে, এই ফয়সালা পাওয়ার পরে যারা মানতে চায় না, ওই ফয়সালা যারা গ্রহণ করেনি তারা মুমিন নয়, ইমানদার নয়। আজকেও সুবিধাবাদ জিন্দাবাদ এক শ্রেণীর মানুষ আছে, সঠিক বিচার তিনি জানেন যে আমি অন্যায় কাজের সাথে জড়িত আছি, এরপরেও বিভিন্ন ব্যক্তির কাছে বিচারকের কাছে গিয়ে কিছু মানে অর্থর বিনিময়ে অবিচার নামার চেষ্টা করে নিজে জয়ী হওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? ওই সময় এক শ্রেণীর মুসলিম ছিল, নামদারি মুসলিম, মুনাফিক মুসলিম, যারা আল্লাহর নবীকে শ্রেষ্ঠ ফয়সালাকারী মেনে নিতে পারেনি, তারা মুসলিম নয়। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, ঠিক কি না? তার মানে কি? আমি আল্লাহকে স্বীকার করেছি, রাসূলকে নেতা হিসেবে মেনেছি। এটা কালেমা দুইটা পার্ট, এক আল্লাহর সাথে, দ্বিতীয় রাসূলের সাথে। যে ব্যক্তি আল্লাহকে মেনেছে, রাসূলকে মেনে নাই, ওই ব্যক্তি মুসলিম হতে পারে নাই, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমরা খুব সহজভাবে একটা আলোচনা শুনব। একজন ব্যক্তি, আমার কথার দিকে একটু মনোযোগ দিবেন। একজন ব্যক্তি মাঠে একটা ছাগল চড়াতে গেছেন, সাথে নিয়ে গেছেন একটা বানর। ছাগল আর বানর চড়াতে, ভাই কথা বললেন না, ছাগল আর বানর চড়াতে গিয়েছেন। যেহেতু একটু লং টাইম মাঠে থাকতে হবে, এজন্য এই ব্যক্তি রাখাল ছাগলের গোশত রান্না করে নিয়ে গেছেন। কথা কি আমার বোঝা যাচ্ছে? এই ব্যক্তি প্রয়োজনের তাগিদে একটু দূরে গিয়ে টয়লেটের কাজ সারতে গেছেন। এসে দেখে ছাগলের মুখে গোশতের সুরুয়া মানে ঝোল, গোশতের কিছু অংশ লেগে আছে। ওই ব্যক্তি চিন্তা করলো, যারে আমার গৃহপালিত ছাগল, এই আমি কষ্ট করে নিয়ে আসলাম, তা তোমাদের খাবার জন্য নিয়ে আসলাম, আর তুমি আমার খাবারটা কেড়ে নিয়ে তুমি শেষ করে দিলে। খুব রাগান্বিত হয়ে গেলেন। আর দূর থেকে বানর মুচকি মুচকি হাসতেছে। বানরে খাওয়ার পরে নিজে গোশতগুলো খেয়েছে, আর গোশতের সুরুয়াগুলো ছাগলের মুখে চোখে লাগাই দিয়েছে। মালিক তো এসে দেখে, যাহারে তাহলে তো খেয়েছি ছাগল, আসলে কি মালিকের এই তদন্ত ঠিক আছে? কথা বলেন, ঠিক আছে? ওর জানা উচিত ছিল যে ছাগল কখনো ছাগলের গোশত খেতে পারে না। কিন্তু এই বোধশক্তি, এই বিচার তার মাইন্ড সেট আপে কাজ করে নাই। বেধড়ক ছাগলকে মেরে আহত করে ফেললো। আর দূর থেকে বানর মুচকি মুচকি হাসতেছে যে ঠিক আছে, উচিত বিচার হয়েছে। বলে নাউজুবিল্লাহ। বর্তমানে তাই হয়েছে। অসংখ্য মানুষ তারা নিজ অপরাধ করে অন্যত্র ব্যক্তিদের উপরে অপরাধকে দায় দিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা দেখেছি বিগত কয়েকটি বছরে বাংলাদেশের হাজারো ওলামায়ে কেরামের দাড়িতে টুপিতে এই বানরের মতো এই সুরুয়া লাগায়ে আমাদের আলেমদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার হয় নাই, এটা জাস্টিফাই করা দরকার ছিল। বানর যেমন ছাগলের গোশত খায় না,
তেমনটি আল্লামা সাঈদী একজন নারীকে ধর্ষণ করতে পারে না, একজন মানুষে আরেকজন মানুষকে, এত বড় একজন ইসলামিক স্কলার মানুষ হত্যা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু তারা জানার পরেও কি এটা সঠিক বিচার, সঠিক ফয়সালা করে নাই, বুঝতে চায় নাই, বুঝার পরেও সঠিক বিচার করে নাই। সম্মানিত হাজরিন, দুনিয়ার স্বার্থের জন্য মানুষ নিজের ভাইকে পর্যন্ত হত্যা করে, নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে। এই নজির অসংখ্য আপনারা দেখেছেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে দুইজন মহিলা বিচার নিয়ে গেলেন, হাদিসটা মুসলিম শরীফের 2য় খণ্ডে বর্ণিত আছে। গাছতলাতে দুইজন মহিলা শুয়েছিলেন, দুইজন মহিলার কাছে বাচ্চা ছিল, শিশু বাচ্চা। একজন মহিলা জাগ্রত হলেন, দুইজনের মধ্যে যিনি একজন বয়সে বড়, তিনি জাগ্রত হয়ে দেখেন তার কোলে শিশু নেই, শিশু উধাও। পাশে ছিল জঙ্গল, জঙ্গল থেকে নেকড়ে বাঘ কখন যেন তার সন্তানটাকে নিয়ে চলে গেছে। ভালো করে একটু কান লাগান, এটা কোনো গল্প নয়, এটা আমি হাদিস থেকে বলতেছি। এবার ওই মহিলা চিন্তা করল, আহারে আমার ছেলে তো নিয়ে চলেই গেছে, অতএব আমার পাশে যে মহিলাটি আছে এই মহিলার বাচ্চাটি আমি নিয়ে নিই। ওই মহিলা ঘুমাচ্ছিল, ওর বাচ্চাটাকে নিয়ে নিল। এবার এই ছোট মহিলাটি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে আমার ছেলে উনার কোলে। নিজের ছেলেকে কেউ চিনতে পারবে না, এটা কথা হলো বলেন, আমার ছেলে উনার কোলে। বললো তুমি আমার ছেলে নিয়ে আসো কেন? বলে না, তোমার ছেলে বাঘে খেয়ে নিয়েছে। কি হয়েছে? বাঘে খেয়ে নিয়েছে। বলে না, এটা তো আমার ছেলে, তোমার ছেলে হয়তো বাঘে খেয়েছে কিন্তু আমার ছেলে আমি চিনতে পারবো, এটা আজব কোন কথা হলো? বলে না, তোমার ছেলে বাঘে খেয়েছে, এটা আমার ছেলে। উভয়ে সম্মতিক্রমে বিচার নিয়ে চলে গেল হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম উনাদের বক্তব্য শুনে, বৃদ্ধ মানুষ, ওই বড় মহিলার মানে গর্জন তর্জন অনেক, চোরের মার, কথা বলেন, চোরের মার, গলা বড়, এত গলাটা বড় ছিল। দাউদ আলাইহিস সালাম বৃদ্ধের তাড়নায় তিনি সঠিক জাস্টিফাই করতে পারলেন না। তিনি ওই বড় মহিলার গলার জোর দেখে রায়টা ওই বড় মহিলাকে দিয়ে দিলেন যে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও। খুব ভালো করে কান লাগাবেন, এটা কোনো গল্প নয় কিন্তু, ঠিক আছে না? এবার ছোট মহিলাটি বলছেন, আচ্ছা ছেলে তো আপনি নিয়েছেন, কিন্তু সানি বিচার ডাকার আমার অধিকার আছে, ঠিকই না? বললেন আমি সানি বিচার করতে চাই। বললেন সানি বিচার কার কাছে করবে? সুলাইমান আলাইহিস সালাম তখন ছিলেন দাউদ আলাইহিস সালামের সন্তান, বিচক্ষণ মানুষ। বললেন আমি, ছোট মহিলা বললেন আমি দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে যেতে চাই। বড় মহিলা বলল মনে মনে যে বাবা যেহেতু আমার পক্ষে রায় দিয়েছে, ছেলে এই রায় ঠেকাতে পারে না। বুঝতে পেরেছেন? এই রায় যেহেতু আমার পক্ষে আছে, বাবা যেহেতু আমার পক্ষে দিয়েছে, চলে গেলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। আর চোরের মার গলা বড় মহিলা খুব বাক বিতণ্ডা, খুব গলাবাজি করতেছে। ছোট মহিলা বলছেন বারবার যে হুজুর ছেলেটি আমার, আপনি সঠিক বিচারটা আমার পক্ষে, মানে সঠিক বিচারটা আপনি করেন। কিন্তু বড় মহিলা এত গলাবাজি, সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেলেছেন চোরের মার বড় গলা। বললেন কর্মচারীকে, কর্মচারী ইতুনি বিসিকিন, একটা ছুরি নিয়ে আসো। ছোট মহিলাটি বলল হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি ছুরি দিয়ে কি করবেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন ছুরি দিয়ে বাচ্চাটাকে দ্বিখণ্ডিত করে আধা আধি করে ভাগ করে দেব। তখন বড় মহিলাটি চুপ করে বসে আছে। কথা কি আমার বুঝতে পারছেন? চুপ করে বসে আছে। ছোট মহিলাটি বলছেন হুজুর বাচ্চাটি তাকেই দিয়ে দেন, আমার বাচ্চা বেঁচে থাকবে, এটা আমার সান্ত্বনা। আমার কাছে না থাক কিন্তু আমার বাচ্চা বেঁচে থাক, এটা আমার সান্ত্বনা, কিন্তু বাচ্চাকে আপনি দ্বিখণ্ডিত করবেন না। আর বড় মহিলাটি চুপ করে গাপটি বেড়ে চুপ্পুর মতো চুপ করে বসে আছে। বুঝতে আর বাকি থাকলো? কথা বলেন, বুঝতে আর বাকি থাকলো না।
সুলাইমান আলাইহিস সালাম ধমক দিয়ে বড় মহিলাকে বললেন, এই মিয়া, তোমার বাচ্চা নয়, এই বাচ্চা হচ্ছে এই ছোট মহিলার। তুমি এতক্ষণ আমার সামনে গলাবাজি করেছো, ঠিক কি না? এই আজকে দেখেন এই হাদিসটা ওই সময়ের তৎকালীন সময়ের হাদিস, কিন্তু আজকের বাস্তবতা এটি হয়েছে। অসংখ্য মানুষ ওই চোরের মার, অসংখ্য চোর তারা চুরি করেছে, কিন্তু তারা আলেমদেরকে ধর্ষণের আসামি, তারা জাকাতের দুর্নীতি দমনের আসামি, অসংখ্য ওলামায়ে কেরামকে তারা নাটক সাজায় পৃথিবীর এই মায়াকে ত্যাগ করে তারা ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলেছেন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ন্যায় বিচার কোথায় পাবেন? ন্যায় বিচার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বি সাদাকা, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে যেন সত্য কথা বলল। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে ফয়সালা করলো সে জন্য সঠিক ফয়সালা করলো। কিন্তু আজকে বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ তারা কোরআনের ফয়সালাকে মানতে চায় না, কথা বলে ঠিক কিনা? বলে মৌলবাদ দিয়ে, ইসলাম দিয়ে রাষ্ট্র চলতে পারে না, রাষ্ট্র চলবে মানব রচিত মতবাদ দিয়ে। বলে নাউযুবিল্লাহ। ইসলাম দিয়ে রাষ্ট্র চলতে হবে, যেই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে ওই রাষ্ট্রের মানুষ নিরাপদে বসবাস করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র হবে না, মুসলমান ততক্ষণ নিরাপদে থাকতে পারে না। আপনারা জানেন মাত্র কয়েকদিন আগে প্রায় ঘটনাগুলো ঘটতেছে। একটা শিশু বাচ্চা, বয়স তার 5 বছর। কয় বছর? 5 বছর। স্টুডিওতে ছবি তোলার জন্য গেছেন, প্রতিষ্ঠানে ভর্তি করবেন, ছবি তোলার জন্য নিয়ে গেছেন মা। স্টুডিওর মধ্যে জোরপূর্বক এই বাচ্চা শিশুটাকে ধর্ষণ করেছে। বলেন নাউযুবিল্লাহ। এই ধর্ষণকারীর বিচার কি হতে পারে? তাকে মানে ধরে গ্রেপ্তার করে এই আনন্দে জামায় আদরে খাওয়ানো, এর বিচার কি? এর বিচার তো ইসলাম শিখাই দিয়েছে, ইসলাম দেখাই দিয়েছেন। এই ধর্ষণকারী, এই জুলুমকারী, জুলুমবাজের বিচার কি? তাকে পাথর মেরে হত্যা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা কি হচ্ছে? হচ্ছে না। যারা কোরআনের কথা বলে তাদেরকে নিয়ে আজকে অসংখ্য নির্যাতন, জুলুম, নিপীড়ন তাদেরকে সহ্য করতে হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, আদেশ করেছেন, অর্ডার করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতু ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে অর্ডার করেছেন, আমর করেছেন। ওয়ার্ডার মানে তো আমরা কি বুঝি? ওসি সাহেব যদি তার সিপাহীকে অর্ডার করে অমুক গ্রামের আসামি দুটা ধরে আনতে হবে, ও কি মন হলে যাবে, না মন হলে বাড়ি গিয়ে ঘুমাবে, না আসামি ধরবে? আগে আসামি ধরবে না? খাওয়া দাওয়া ঘুম হারাম করে আসামি খুঁজবে। এবার আসামি কিভাবে খুঁজবে? আমি একদিন গ্রেপ্তার হয়েছিলাম, অনেকে হয়তো জানেন। আমার নাম খুঁজে পাই না, নাম দেওয়া আছে কাগজে থানাতে সালাউদ্দিন, আর আমাকে আপনারা চিনেন গাজী সালাউদ্দিন নামে, ঠিক কিনা? এখন সালাউদ্দিন নামে ওই আমাদের মানিকচক, কোদলকাটি ওখানে মিলাতে পারেনি। এখানে আপনার গোদাগাড়িতে সালাউদ্দিন নামে আরেকজন ভাই আছে আমাদের ডাঙ্গাপাড়ায়, ওটা আবার পিতার নাম মেলে না। যা হোক, আমাকে ফোন দিতেছে, হুজুর আপনার সাথে একটু মাহফিল নিয়ে কথা আছে। একটু মাহফিল, এভাবে বলছে যে আমি থানার এসে বলছি আপনার সাথে মাহফিল নিয়ে একটু কথা আছে। আমি ভাবলাম যে মাদ্রাসা মাহফিল করলাম কয়েকদিন হলো, হয়তো কোনো পরামর্শ থাকতে পারে বা কোনো কিছু থাকতে পারে। আমি সহজ মনে তাদের সাথে সাক্ষাৎ করলাম। খুব কৌশলে বললেন যে হুজুর আপনার নামে কোনো মামলা আছে? আমি বললাম না, আমার নামে কোনো মামলা নেই। বলে আপনি জানেন তো? না, আমার নামে কোনো মামলা নেই। তো না, মামলা নেই, আলহামদুলিল্লাহ। আপনি একটু ওসি স্যারের সাথে একটু সাক্ষাৎ করে বলবেন যে আমার নামে কোনো মামলা নেই। আমি বললাম ওসির সাথে তো কথা বলেন। বলেন না, একটু চলেন। এবার আমাকে নিয়ে গিয়ে তারপরে ওখানে আমি ফোনে কথা বলতেছি, আমার মুসল্লিরা জানতে পেরেছে। তারপরে মানুষজন হাজির হচ্ছে।
এর মধ্যে বলছে ডাব্লু ডাব্লু ডাব্লু, বুঝতে পারছেন, মানে ওয়ারেন্ট। তা আমি তো বুঝেই অবাক যে কি সাক্ষাতের জন্য নিয়ে আসলো, এর মধ্যে ওয়ারেন্ট। তারপরে তো আমার এলাকা থেকে অনেক মুসল্লি গিয়ে তারপরে রাজশাহী কোর্ট থেকে জামিন নিলাম। এই যে ওয়ার্ডার বলছিলাম, ওয়ার্ডার মানে কি? মানুষ মানুষের হুকুমকে, ওয়ার্ডারকে এত গুরুত্ব দেয় যেটা ফরজের চাইতো বেশি মানতে বাধ্য মানুষ, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওয়ার্ডারকে মানে মন হলে মানে, মন হলে মানে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, আমি তোমাদেরকে ওয়ার্ডার করেছি, আদেশ করেছি কি আন তুআদ্দুল আমানা, তোমরা আমানত পৌঁছে দিবে, আদায় করে দিবে, ইলা আহলিহা, যারা বিচার প্রার্থী তাদের আমানত তাদের পরিবারের কাছে পৌঁছে দিবে। যখন তোমরা বিচার করবে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার করবে তখন ন্যায় সঙ্গত বিচার করবে। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে আমরা দেখতে পাই জাহিলিয়াতের মতো বিচারগুলো করা হয়। জাহিলিয়াতের বিচার কি? জাহিলিয়াতের বিচার হচ্ছে দরিদ্র কোনো মানুষ যদি অপরাধ করে তাহলে তাকে বাড়ি থেকে টেনে নিয়ে বিচার কার্যকর করা হতো। আর যদি সম্পদশালী ক্ষমতাশালী ব্যক্তি অপরাধ করত তাদেরকে জামাই আদরে ছেড়ে দেওয়া হতো। আজও তাই হয়, কথা বলেন ঠিক কিনা? অসহায় দরিদ্র ব্যক্তি যদি একটা ছোট্ট অপরাধ করে তখন তাকে, তার কোনো মানে কি নাই, মুক্তি নাই, তার কোনো ছাড় নাই। সে যদি বলে আমার ভুল হয়েছে, ক্ষমা করে, বুঝতে পারেনি, বলে না তুমি যে অপরাধ করেছো অপরাধের ক্ষমা নাই, ঠিক কিনা? কিন্তু যদি কোনো ধনাঢ্য বা ক্ষমতাশীল ব্যক্তি অপরাধ করে তখন ভয়ে মানুষ তার অপরাধ তার কান পর্যন্ত পৌঁছাতে ভয় করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ওটা তো ছিল জাহিলিয়াতের, কিন্তু বর্তমানে জাহিলিয়াতের সিস্টেমটা অনেকটা চালু হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলছেন 50 নম্বর আয়াতে, আফা হুকুমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা। ও পৃথিবীর মানুষ, তোমরা কি জাহিলিয়াতের পন্থাকে ইয়াবগুন মানে খুঁজতেছো, ইয়াবগুন বাগা ইয়াবগি অন্বেষণ করতেছো। জাহিলিয়াতে যেভাবে মানুষ নিরুপায় মানুষগুলোর উপরে, দরিদ্র মানুষগুলোর উপরে জুলুম নির্যাতন করত, তোমরা কি সেই পন্থা অবলম্বন করেছো? আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ করেছেন, এই কাজ করা যাবে না। যখন তোমরা বিচার করবে, ন্যায়সঙ্গত বিচার করবে, হোক সে প্রেসিডেন্ট, হোক সে একজন দিনমজুর, হোক সে একজন সামান্যতম কোনো ব্যক্তি, আইন সকলের জন্য সমান, কথা বলেন ঠিক কিনা? আমরা এক সময় শুনতাম হাকিম লড়ে তো হুকুম নড়ে না, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। এখন হাকিমও নড়তেছে, হুকুমও নড়তেছে, কথা বলে ঠিক কিনা? ইচ্ছা যখন যে পাওয়ার তখন চলে সেই মোবাইল টাওয়ার, কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন এরা কোন জাতি? সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি, এরা তো সেই জাতি, এরা মিথ্যুক, এরা মিথ্যার অন্বেষণ করে, মিথ্যা শ্রবণ করে, মিথ্যা নিয়ে ব্যস্ত থাকে। আক্কালুনা লিস-সুহত, এরা হারাম খায়, অন্যায় খায়। ফাইন জাউকা, আল্লাহ তাআলা বলছে বিশ্বনবী যখন তোমার কাছে তারা আসে, বাইনাহুম ফাহকুম বাইনাহুম আও আরিদ আনহুম, তারা তোমার কাছে আসে তখন তুমি সঠিক বিচার করবে। যদি তারা চলে যায় চলে যাক, ইন তুরিদ আনহুম, তারা আসুক, তারা সঠিক বিচার পাওয়ার পরে তারা তাদের বিচার পছন্দ না হওয়ার কারণে চলে যাক, এটা তোমার জন্য ফালান ইয়াদুররুকা শাইআ, ওই প্রার্থীরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কেন? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি হচ্ছেন আল্লাহ তোমার সাহায্যকারী হিসাবে যথেষ্ট, তিনি তোমাকে সাহায্য করবেন। সম্মানিত হাজিরিন, আমি একটা হাদিস বলে শেষ করব। তৎকালীন সময়ে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছিলেন। ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারাল্লাহু ফাওয়াজাদার রাজুল আল্লাযী ইশতারাল আকারা। হাদিসটা অনেক বড়, আমি মূল পয়েন্টটা বলতে চাই। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছেন। জমি ক্রয় করার পরে যিনি ক্রেতা
ক্রেতা জমি খনন করতে গিয়ে দেখেন সেখানে একটা স্বর্ণখণ্ড পাওয়া গেছে। কি খণ্ড? স্বর্ণখণ্ড পাওয়া গেছে। এখন বলেন, যদি আপনি একটা জমি কিনেন আর জমির মধ্যে স্বর্ণখণ্ড পান, আপনি কি কাউকে দেবেন? বলেন, দেবেন? চুপ করে বাড়িতে নিয়ে চলে যাবেন, বিক্রি করবেন, বা আত্মীয় স্বজন সন্তান সন্তানদেরকে এগুলো বানিয়ে দেবেন। কিন্তু এই ব্যক্তি কি করলো? তিনি বললেন, আহারে আমি তো জমি ক্রয় করেছি, কিন্তু জমির মধ্যে যে গুপ্তধন সম্পদ আছে, স্বর্ণ ছিল, এটা আমার দিনী ভাইয়ের আমানত, অতএব এই আমানত তাকে ফেরত দেব। তিনি চলে গেলেন ওই বিক্রেতার কাছে গিয়ে বললেন, ভাই, আপনার কাছ থেকে আমি জমি ক্রয় করেছি, খুদ্দাহাবাকা, আপনি আপনার এই স্বর্ণখণ্ড নিয়ে নেন। তার কারণ ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদা, আমি তো আপনার কাছ থেকে জমিন ক্রয় করেছি, জায়গা কিনেছি, জমির মধ্যে যে স্বর্ণখণ্ড এটা তো কিনে নেই, আপনি ফেরত নেন। এখন বলেন, এই পরিস্থিতি কেমন একটা পরিস্থিতি? বর্তমান প্রেক্ষাপটের সাথে কোনো মিল থাকে না, মানে মিল নাই। তিনি বললেন যে, ভাই দেখেন, আমি জমি বিক্রি করেছি, ওয়ালাম ইবতাই যাহাব ওয়া ক্বালা আল্লাযী লাহুল আরদ ইন্নামা বি'তুকাল আরদা ওয়া মা ফিহা, আমি জমি বিক্রি করেছি, জমির মধ্যে যা কিছু আছে আপনাকে দিয়ে দিয়েছি, এটা আপনার, আপনি আমাকে কেন দিতে এসেছেন? নিয়ে যান। ক্রেতা বলছেন আপনার, বিক্রেতা বলছেন আপনার, উভয়ের মধ্যে ফাতাহাকুমা, উভয়ের মধ্যে একটা গন্ডগোল বা তর্ক বিতর্ক চলতেছে, যে আপনি এটা নেন, উনি বলছে আপনি নেন। এবার তৃতীয় পক্ষ একজন লোক, তিনি যাচ্ছিলেন, তিনি দেখলেন উভয়ে তর্ক করতেছেন। বললেন, কি হয়েছে? বললেন, এই ঘটনা। বললেন, আল্লাকুমা ওয়ালাদুন, আপনাদের সন্তান-সন্ততি আছে? একজন বললেন, আমার একটা মেয়ে আছে, আর একজন বললেন, আমার একটা ছেলে আছে। বিচারক বললেন, ফানকিহুল গুলামাল জারিয়াতা, আপনার ছেলের সাথে আপনার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। মানে আলহামদুলিল্লাহ, মানে মানুষ কি আছে, মিল আছে না? বিহাই দুই ভাই মিল আছে। এবার বললেন, এই বিবাহতে তো খরচ আছে, ফানকিহুল গুলামাল জারিয়াতা ওয়ানফিকু আলা আনফুসিহিমা, এই বিবাহের মধ্যে মোহরানা আছে, খরচ আছে, এই বিবাহের মধ্যে এইগুলো স্বর্ণ বিক্রি করে খরচ করুন, আর যেগুলো অবশিষ্ট থেকে যাবে সেগুলো আমাকে দিয়ে দেন নাকি? তাই বলেছিলেন ওয়াতা সাদদাকা, বাকি অংশটা তোমরা আল্লাহ রাস্তায় দান সাদকা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যদি তাই হতো, দুইজনের তর্ক লাগতো কোনো কারণবশত, তৃতীয় পক্ষ বলতো, আচ্ছা ঠিক আছে, ওই যে আমরা ইঁদুরের পিঠা ভাগ করার গল্প শুনেছি না, যে ইঁদুরে পিঠা ভাগ করতে দিয়েছে বিড়ালকে, এক কামড় দিয়েছে, বলছে এটা এদিক বেশি হয়ে গেছে, বলে এদিকে এক কামড় দিয়ে বলছে এটা এদিক বেশি হয়ে গেছে, এক পর্যায়ে দেখে পিঠাই নাই। কথা বলে ঠিক কিনা? বর্তমানে তাই হতো, কিন্তু আমার ওই তৎকালীন সময়ের ওই মুসলিম ব্যক্তিদের ইমানি জজবা এবং তাদের বিচার ফাইসালা কত সূক্ষ্ম ছিল, যে মানুষ সঠিক পন্থায় তারা বিচার ফাইসালা করে মানুষকে শান্তির নিশানায় এনেছিলেন। চিৎকার দিন আল্লাহু আকবার। আমরা সেই সোনালী যুগ পেতে চাই, যেই সোনালী যুগ পেয়েছিলেন আমাদের বিশ্বনেতার আদর্শের ছায়াতলে মানুষ এসে ইসলাম নামক ছায়াতল পেয়েছিলেন, ইসলাম নামক একটা গাড়ি পেয়েছিলেন, এর মধ্যে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খৈরুল কুরুনি করনিন, সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, যেই যুগে মানুষ মানবের অধিকার পেয়েছিল, যেই সময় কালো মানুষ ফর্সা মানুষকে দেখতে পারতো না, ফর্সা মানুষগুলো কালো মানুষকে দেখতে পারতো না, বর্ণ বৈষম্য তিনি দূর করেছিলেন ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়ে। আসুন আমরা এই ইসলামিক আদর্শ, ইসলামিক ফাইসালা, ইসলামিক স্টেট, ইসলামিক বিচার কার্য সম্পাদন যেন আমরা করতে পারি, সেই জন্য আমাদের উচিত ইসলাম কিভাবে সেই বিচার ফাইসালার পন্থায় আসতে পারে সেই মোতাবেক আমাদের জীবন চলা উচিত। কথা বলে ঠিক কিনা? আমি আলোচনা করতেছিলাম, আসলে এই আলোচনার দীর্ঘ একটি আলোচনা। এই সূরাতে আল্লাহ তাআলা 6টি পয়েন্ট আলোচনা করেছেন। এই প্রথম একটি পয়েন্ট আদেল অর্থ ন্যায় বিচার, এই ন্যায় বিচার নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম। আপনারা ধৈর্য সহকারে বসবেন, এখানেই আজান হবে, নামাজ হবে, নামাজের পরে আমাদের মেহমান ইনশাআল্লাহ চলে আসবেন। আজকে এখান থেকে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করতে চায় এরা। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল ফাসিকুন। চিৎকার দিব আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরস্পর তিনটা আয়াতে তিন শ্রেণীর কথা বলেছেন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফায়সালা রাষ্ট্র পরিচালনা করতে চায় না, আল্লাহর ভাষায় তারা হচ্ছে কাফির। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। কথাকার আমার আজকের প্রধান মেহমানের কার? আল্লাহর। যারা আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র সমাজ পরিবারের বিচার কার্যক্রম সম্পাদন করতে অস্বীকার করে, আল্লাহর ভাষায় তারা হচ্ছে কাফির। যারা আল্লাহর ফয়সালা মোতাবেক জীবন পরিচালনা করতে চায় না, আল্লাহ বলছেন তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে মুনাফিক। কথাকার আল্লাহর তিনটি আল্লাহ বাক্য, তিনটি শব্দ তিনি প্রয়োগ করেছেন। যারা আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে চায় না, সমাজ পরিচালনা করতে চায় না, তারা কাফির, তারা ফাসিক, তারা মুনাফিক। আমরা কি তিনটির একটিতে থাকতে চাই? আমরা মুসলিম। মুসলিম তো সেই যে ব্যক্তি ইসলামকে আত্মসমর্পণ করেছে। আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তিনি বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। তিনি বলেছিলেন আমি আসলিম। যখন আল্লাহ অর্ডার করেছিলেন তখন তিনি বলেছিলেন আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম লিরাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি রব তার জন্য আমি আত্মসমর্পণ করলাম। ঠিক কিনা? ইসলাম মানে শান্তি। ইসলাম মানে এমন একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থায় রান্নাঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পরিচালনা করার সমস্ত সক্ষমতা রাখে। ঠিক কিনা? ইসলামে পরিপূর্ণ অপূর্ণাঙ্গতা নেই। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। জোরে বলতে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াতাম্মাত, আজকের দিন, কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আদাল মানে ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা দিয়ে আজকে জীবন ব্যবস্থাকে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। বল আলহামদুলিল্লাহ। ইসলামে কোনো অপূর্ণাঙ্গ নেই। আজকে এক শ্রেণীর মানুষ বলে ইসলামে এটা নেই, ইসলামে ওটা নেই, ইসলামে এটা নেই। তার মানে তোমার জ্ঞানের শূন্যতা, তোমার মূলত যোগ্যতা নেই। কথা বলে ঠিক কিনা? তৎকালীন সময়ের একজন ইমামকে বলেছিলেন হুজুর ইসলামে তো সবই আছে, তাহলে আপনি বলেন 1 কেজি আটাতে কয় কেজি রুটি হয়, এটা ইসলামে কোথায় আছে? এরও জবাব আছে কোরআনে। বল আলহামদুলিল্লাহ। জবাবটা কি? আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, তোমরা যদি অজানা না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আমি হুজুর, আমি রুটি পাকাই না, যিনি রুটি পাকায় তৈরি করে তার কাছ থেকে জেনে নাও। চিৎকার দিন আল্লাহু আকবার। তাহলে জবাব আছে না নাই? আছে না নাই? আমার একজন বন্ধু আমাকে মিস কল দিতেছে একদিন। তা আমি বললাম তুমি ইনকাম করো, আর এই তুমি মিস কল দিতে ডাইরেক্ট কল দিতে পারো না? তো বলে কোরআনে তো মিস কল মারার কথাও আছে। তা আমি কই কোথায়? বলছে ফামাই ইয়ামাল মিস কল। আছে না নাই? আমি আশ্চর্য হলাম, আরে তাই তো, ফামাই ইয়ামাল মিস কল। আসলে ওই মিস কল এই মিস কল নয়। আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিস কল যাররাতিন, খয়রায় আছে শাররায় আছে, মানে কি ভালো মন্দ উভয় আল্লাহ তাআলা ওজন করবে। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে কোথায় যাবে? জাহান্নামে। যার নেকির পাল্লা ভারী হবে সে কোথায় যাবে? জান্নাতে। ঠিক না? আমি 6টা পয়েন্টে কথা বলছিলাম, তার একটি হচ্ছে আদাল। আদাল মানে কি ভুলে গেছেন? আদাল মানে ন্যায় বিচার। যারা ইসলামটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানতে চায় না তারা কাফের, তারা ফাসিক, তারা মুনাফিক। আমরা মুনাফিক, ফাসিক, কাফের হতে চাই না। সামি'না ওয়া আতা'না, আমরা কোরআন শুনবো আর সাথে সাথে মানার জন্য আপ্রাণ চেষ্টা করব। কথা বলে ঠিক কিনা? ওই ইহুদি জাতির মতো নয়, সামি'না ওয়া আসাইনা, আমরা শুনবো কিন্তু মানবো না। এটা কাদের চরিত্র? এটা ইহুদিদের চরিত্র। আমরা মুসলিম, ঠিক কিনা?
মুসলিম সেই যে ইসলামকে মাথা নত করে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ দেখেন যারা কোরআনে কিছু কিছু আয়াতকে অস্বীকার করে, বলে যেটা কোরআনে নাই এটা হুজুরেরা বানায় বলে। এরকম মানুষ আছে না? সবাই মারা গেছে, আছে না? আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের মধ্যে 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা কাযযাবু, যারা মিথ্যা আরোপ করে, অস্বীকার করে, বিআয়াতিনা মানে আমার আয়াতকে, তার মানে কোরআনের আয়াতকে, ওয়াস্তাকবারু আনহা এবং তারা অহংকার করে, মিথ্যা আরোপ করে এবং তারা অহংকার বশত মিথ্যা আরোপ করে। আল্লাহ তাআলা তাদের কথা বলছেন লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য আসমানের রহমতের দরজা উন্মুক্ত করা হবে না, খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামাল, রহমতের দরজা তাদের জন্য এতটাই কঠিন হয়ে যাবে যেমন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ছুঁচের ছিদ্র দিয়ে, ছুঁচ তো সবাই চিনি, ফি সাম্মিল খিয়াত মানে ছুঁচ, সুই, এই ছুঁচের ছিদ্র দিয়ে যেমন একটা উট প্রবেশ করা সম্ভব, তেমনটি ওই আয়াত অস্বীকারীদের জন্য জান্নাতে প্রবেশ করা সম্ভব। চিৎকার দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি কোরআন আয়াত অস্বীকার করতে পারি? কোরআন মানতে পারি না, নিজের ব্যর্থতা, ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, কিন্তু 5 ওয়াক্ত সালাতকে যে কটাক্ষ করে সে কোনোদিন মুসলিম কিয়দাংশ মানে মুসলিমের কোনো অংশ তার মধ্যে থাকে না, কথা বলে, ঠিক কিনা? আজকে অসংখ্য মানুষ যারা বলে আমরা ইসলামী আইনে বিশ্বাসী না, এই ধরনের মুসলিম, নামধারী মুসলিম আজকে বাংলাদেশে অসংখ্য আছে, ঠিক কিনা? ইসলামী আইনে বিশ্বাসী মানে মিয়া তুমি কি? তাহলে তুমি বলো আমি হিন্দু, তাহলে তোমার বিষয়ের কোনো প্রশ্ন নাই। তোমাকে ইসলামের দাওয়াত দিব তখন, তার আগে তোমাকে ইসলামের তালিম দিব। তুমি ইসলামে ফিরে আসো, তুমি পরিচয় দিচ্ছ মুসলিম, আর যদি বলো না আমি মুসলিম না আমি হিন্দু, তাহলে তোমাকে নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন নেই। তুমি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন, তোমার জীবন ব্যবস্থা তুমি আদায় করো, আমাদের ইসলাম ধর্ম আমরা আদায় করব। কথা বলে ঠিক কি না? যে আয়াতে আলোচনা করছিলাম যে আদাল মানে ন্যায় বিচার, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এহসান। এহসান মানে দয়া, এহসান মানে ভালো কাজ। আল্লাহ বলছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সূরা রহমানের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ভালো কাজের প্রতিদান তো ভালোই হওয়া চাই, বা ভালো কাজের প্রতিদান খারাপ নয়, ভালো কাজের প্রতিদান ভালোই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আব্দুল আলামিন হুজুরের আগমন, গোদাগাড়ির পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, গোদাগাড়িবাসীর পক্ষ থেকে জি তিনি আমাদের সামনে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুকরিয়া যে তিনি অনেক জার্নি করে তিনি আমাদের মাঝে আল্লাহ তাআলা তাকে নিয়ে আসছেন, ঠিকই না? কে নিয়ে আসছেন? আমরা বেঁচে আছি কার দয়ায়, আমরা এখানে আসতে পেরেছি কার দয়ায়। আল্লাহ যদি না চাইতেন আমাদের আসা সম্ভব ছিল না, কথা বলে ঠিক কি না? মুমিন তো সে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাওয়াক্কালতু আলাল্লাহ, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সে ইসলামী আইনে বিশ্বাসী, কথা বলে ঠিক কি না? আমরা মুসলিম, আমরা ইসলাম ব্যতিরেকে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা। আসমান এবং জমিনের মাঝে অসংখ্য বিষয় আছে, জিনিস আছে। তোমরা কি ইসলাম ব্যতিরিক অন্য কোনো জীবন ব্যবস্থা পছন্দ করো না? কোন ইসলাম তোমরা মানতে চাইছো? যারা আসমানে আছে, জমিনে আছে, সবাই ইসলামকে মানতে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অর্ডারকে মানতে তারা বাধ্য, ঠিক কিনা? গাছ কার কথা মানে? আল্লাহর হুকুম মানে। লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর অর্ডার ব্যতীত গাছের একটি পাতাও জমিনে পড়ে না, কথা বলে ঠিক কিনা?
তাহলে আমরা বিনা অনুমতিতে আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সাল্লাল্লাহুমা আমিন। আমরা ইসলামে আইনে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, আমরা মুসলিম, আমরা রবে বিশ্বাসী, আমরা র্যাবে বিশ্বাসী না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের মেহমানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া খিদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।